আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয়টি হলো দন্তরোগ বা দাঁতের পীড়া। তো এই দন্তরোগ এবং দাঁতের পীড়া হওয়ার বেশ কিছু কারণ আছে এবং এর চিকিৎসা কি? দাঁত একটা মূল্যবান জিনিস। যেমন মূল্যবান জিনিস, দাঁতও ঠিক তেমন মূল্যবান জিনিস। এই দাঁতে বিভিন্ন রকম সমস্যা হয়। আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না নেন, তার কারণে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হতে পারে এই দাঁতের জন্য। দেখা যায় যে চিকিৎসা নিতে গেলে আমার অনেক টাকা খরচ হয় এমন কিছু না। কিন্তু দাঁতে সমস্যা হলে যে পরিমাণ কষ্টটা হয়, সেই কষ্টটা অনেক কষ্ট। চোখ এবং দাঁত। আসলে শরীরের প্রতিটি অর্গানই অনেক মূল্যবান। তো সেক্ষেত্রে বিশেষ করে দাঁত, চোখ বা শরীরে যে কোনো সমস্যা হোক না কেন আমাদের সাথে সাথে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে। তো তো দাঁতে ঠান্ডা দাঁতে যে বিভিন্ন কারণে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যার বিষয় নিয়ে আমরা একটু জানবো যে কি কি কারণে সমস্যা হয়। আর দাঁতে সমস্যা হলে সর্বপ্রথম আমরা কি করব। তো দাঁতে মূলত সমস্যা হলেই সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, যারা দাঁত বিশেষজ্ঞ আছে এখানে যেতে হবে। যাওয়ার পরে দাঁত চেক করতে হবে যে দাঁতে কি সমস্যা। আসলে দাঁতে সমস্যা হয় ঠান্ডা লাগার কারণে, দাঁতে পোকা ধরার কারণে, আহারের পর ভালো করে দাঁত বিরাস না করার কারণে, বা দেখা যায় যে পারদ জাতীয় ওষুধ খাওয়ার কারণে ইত্যাদি বেশ কিছু কারণে এই দাঁতে রোগ সৃষ্টি হয়। এবং দাঁতের যে যন্ত্রণা আমরা জানি যে এটি খুবই কষ্টকর, এবং দেখা যায় দাঁতের মাড়িও অনেক সময় ফোলে এই দাঁত যন্ত্রণার কারণে, এবং দাঁতের গোড়া ফোলে এবং পুঁজ বাহির হয় অনেকের। নানা রকম সমস্যা হয়, দেখা যায় অনেকের দাঁত ভেঙেও যায়। তো এখন কথা হচ্ছে, আসলে আমার কথা বলি, আমার এই 2 দিন আগে হয়েছে কি, হঠাৎ করে দাঁত ব্যথা করতেছে। 2 দিন ধরে করছে, আমি ভাবছি একটু একটু করছে তো করুক। আসলে এইগুলো তো গাফিলতি করার কোনো বিষয় না। তো আমি দাঁতের ডাক্তারের ওখানে গিয়েছি। গিয়ে আসলে আমার উদ্দেশ্য হলো কি হয়েছে সেটা আগে দেখবো, পরে ওষুধ। তো দাঁতের মাড়ি দেখেছে, ওখানে পোকাও লাগি নাই, কোনো কিছু হয় নাই। তো একটু পাথর মতো পান খাওয়া পড়ে, এজন্য একটু পাথর মতো পড়ছে। তো সেক্ষেত্রে করছে কি, বললাম যে দাঁতগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। তো দাঁতগুলো এক সাইড পরিষ্কার করে নিছি, পরে আবার যাওয়ার কথা আছে। তো এই পরিষ্কার করতেও কিন্তু অনেক টাকা খরচ হয় এমন কিছু না। তো আমি মূলত পরিষ্কার করে আসছি, কিন্তু আমার টাকা দেওয়া লাগে নাই, ফ্রিতে করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে, এবার ভাবলাম যে, বললাম যে কি সমস্যা, কোনো সমস্যা আছে? বলল না। তাই বলল যে দাঁতের মাড়ির ভিতরে কিছু একটু ঢুকে গিয়েছে। আসলে এরকমও কিছু হয় নাই, পরিষ্কার করে আসার পরেও আপনার ব্যথা করতেছে। এবার আমি করলাম কি, দাঁতে ব্যথার জন্য বেশ কিছু হোমিওপ্যাথিতে মেডিসিন আছে। তো এটি সাথে সাথে কাজ করে। যেমন পোকা লাগে যন্ত্রণার কারণে বা বিভিন্ন কারণে সাথে সাথে কাজ করে। তো আমি কিরিওজোট বলে একটি ওষুধ আছে। আমার এই পিছে যে কার্ড দেখতে পাচ্ছেন না? এই কার্ড দিয়ে একটা ওষুধ তৈরি করা আছে। আসলে ওষুধের ফর্মুলা কেউ বলে না। তো আমি বলি, এই কার্ড দিয়ে একটি ওষুধ, কিরিওজোট ওষুধ। এটি অ্যাসিডের মতো। বলতে পারেন যে রাসায়নিক একটা উপাদান। তো এই জিনিসটি আমি কি করলাম, একটুখানি ওখানে দিছি। দেওয়ার পরেই মনে করেন যে দাঁতের মাড়ি ব্যথা কমে গিয়েছে, অ্যাসিডের মতো। আবার এটা ব্যবহার করার অনেক নিয়ম নীতি আছে। এই কিরিওজোট মেডিসিনটি আপনার মনে করেন যে শিশুদের দাঁতে দেওয়ার অনেক নিয়ম আছে, হয়তো দাঁত পুড়েও যাইতে পারে, দেখা যাচ্ছে।
তো চলুন মূলত আমরা জানবো যে দাঁতের সমস্যার কারণে আমাদের হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে। তো হোমিওপ্যাথিতে 1 নাম্বার মেডিসিন আসে। হোমিওপ্যাথিতে আপনারা জানেন হোমিও চিকিৎসা হলো লক্ষণের উপরে চিকিৎসা। যে লক্ষণ যে সিমটম দেখা যাবে সেই সিমটমের উপরে হোমিওপ্যাথিক চিকিৎসা। তো 1 নাম্বারে যে মেডিসিনটি হোমিওপ্যাথিতে আছে সেটি হলো অ্যাকোনাইট। এই অ্যাকোনাইট ওষুধটি হলো হঠাৎ যদি ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার কারণে যদি আপনার দাঁত যদি ব্যথা করে এবং যদি মাড়ি ফুলে এবং ছটফটানি অস্থির যদি আপনি হয়ে পড়েন যে প্রচুর কোনো সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে এই অ্যাকোনাইট 3x বা 6 বা আপনার এই যে অ্যাকোনাইট মাদার, এই মাদার আপনার দাঁতে লাগাতে হবে এবং ওষুধ খেতে হবে। দেখবেন যে দাঁতের ব্যথা ম্যাজিকের মতো সমাধান হয়ে গেছে। এবং 2 নাম্বারে যে মেডিসিনটি আছে সেটি হলো মার্কসল। এই মেডিসিনটি হলো দাঁতের মাড়ি যদি ফুলে যায়, মাড়িতে ব্যথা, ঘা, রক্ত পড়ে এবং মুখ দিয়ে যদি দুর্গন্ধ বাহির হয়, মার্কসল ওষুধটি যাদের মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয় এদের জন্য উপকারী। এবং দাঁত যন্ত্রণা করা এবং দেখা যায় যে দাঁতের রাতের বেলা বিছানায় আপনি শোয়ার পরে সমাধান হয়, তাহলে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে। এবং 3 নাম্বারে যে মেডিসিনটি আছে সেটি হলো এন্টিমকুরুপ। যদি পোকা ধরে দাঁতে তাহলে এই মেডিসিনটি উপকারী। এবং আছে আপনার কফিয়া আছে, যেমন দাঁত বেদনার চমৎকার ওষুধ এই ওষুধটি। এবং আছে আপনার হেকলা লাবা। এই মেডিসিনটি কি দিয়ে তৈরি জানেন? এই মেডিসিনটি তৈরি হলো আপনার আগুনের দলা আছে না, আগুন আগুন এই আগুন দিয়ে তৈরি এই মেডিসিনটি। এই মেডিসিনটি এই দেখা যায় মাড়ি ফোলা বা এই শুল বেদনা এবং মাড়িতে ক্ষত ইত্যাদি এই সমস্যার জন্য এই ওষুধটি কার্যকারী। এবং আছে অ্যাসিড ফ্লোর এবং দেখা যায় যে আপনার আছে ক্রিওজোট। এই ক্রিওজোট ওষুধটি আমি দিয়ে সমাধান পেয়েছিলাম। এটা লক্ষণ হলো শিশুদের দাঁত উঠিবার পরেই দাঁতে আস্তে আস্তে কালো হয়ে যদি থাকে এবং ভাঙ্গিয়া পড়ে, পোকা ধরে, মাড়ি ফুলে রক্ত পড়ে, পোকা ধরা দাঁতে ভীষণ উপকারী। তো আসলে এটি ব্যবহারের নিয়ম হলো আপনার এটি দিনে 3 বার খাওয়া যায়, 30 বা 200, এবং মাদার ওষুধটি দাঁতে লাগাতে হয়। এবং এছাড়া আরো বেশ কিছু মেডিসিন আছে এই দাঁতের সমস্যার জন্য। তো দাঁত সুস্থ রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সময় মতো আমাদের দাঁত বিরাস করতে হবে। মূলত দাঁত বিরাস করতে হবে অনেক। এই যে খাওয়ার কারণে মূলত রাতে না বিভিন্ন জিনিস খেয়ে আমরা দাঁত বিরাস করি না। এই দাঁত বিরাস না করার কারণে বা দেখা যায় অনেক অ্যালকোহল জিনিস আমরা খাই, বিড়ি, সিগারেট, দেখা যায় পান ইত্যাদি বহু রকম জিনিস আমরা খাই, যার কারণে আমাদের দাঁতে স্পট পড়ে এবং মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস বা বিভিন্ন জিনিস খেয়ে দাঁতে পোকা লাগে। তার কারণে মূলত এই সমস্যাগুলো হয়। তো ভিডিওটি অনেক সময় আপনাদের সাথে আলোচনা করলাম। তো কিছু যদি বুঝতে পারেন আর যদি কিছু যদি জানতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার আকরাম হোসেন। আমি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।